আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এমএস এক্সেলের মধ্যে কিভাবে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার করা হয়। অর্থাৎ কোনো টেক্সটকে কিভাবে আমরা কাট করব, কপি করব এবং পেস্ট করব, এবং এই টেক্সটটিকে কিভাবে আমরা ফরম্যাট প্রিন্টার করব, সেই বিষয়টি বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমাকে একটি এমএস এক্সেল শিট ওপেন করে নিতে হবে। তো নেওয়ার পর বন্ধুরা এইখানে আমি আগে কিছু টেক্সট এখানে লিখে রেখেছি। অর্থাৎ আজকে আমার কাজ হচ্ছে কিভাবে কাট করব, কপি করব, পেস্ট করব এবং ফরম্যাট প্রিন্টার করব। এখন আমাকে জানতে হবে যে কাট কি। কাট হচ্ছে কোনো লেখা বাদ দিতে চাইলে বা এক স্থান থেকে অন্য স্থানে নিতে চাইলে কাট ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে লেখাটা এখানে আছে এক্সএলআরটি কোচিং সেন্টার, এই লেখাটাকে আমি এখান থেকে বাদ দিয়ে অন্য স্থানে নিয়ে যাব। তো তার জন্য আমাকে কাট করতে হবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু কাট হয়ে যাবে। তো এখন এই জায়গার মধ্যে বসাবো। অর্থাৎ কাট কপি করার পর প্রয়োজনীয় স্থানে লেখা রাখার জন্য পেস্ট ব্যবহার করা হয়। অর্থাৎ এই লেখাটাকে আমি কাট করলাম, তো এই লেখাটা কাট করে আমি এখানে বসাবো। তো এখান থেকে আমার পেস্ট করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, উপর থেকে কিন্তু লেখাটা নিচে চলে আসছে। আর কপি হচ্ছে একই জাতীয় লেখা বারবার ব্যবহার করা যায় কপি এবং পেস্টের মাধ্যমে। তো যেরকম এই যে মুরাদনগর কুমিল্লা এই লেখাটা আছে, এখানে এই লেখাটা উপরও থাকবে এবং নিচেও থাকবে। তো তার জন্য আমাকে এটা কি করতে হবে, কপি করতে হবে। এই যে বন্ধুরা কপিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এইটা কিন্তু মার্ক হয়ে গেল। মার্ক হওয়ার পর এই লেখাটা বন্ধুরা আমি এই নিচে অংশ বসাবো। তো তার জন্য বন্ধুরা আমাকে এখানে পেস্টে ক্লিক করতে হবে। তো অর্থাৎ কপি হচ্ছে একই জাতীয় লেখা বারবার করা যায়, সেটা হচ্ছে কপি এবং পেস্টের মাধ্যমে। অর্থাৎ উপরেও মুরাদনগর লেখাটা আছে, নিচেও মুরাদনগর কুমিল্লা লেখাটা আছে। এক বা একাধিক জাতীয় লেখাকে বারবার করা যায়, সেটি হচ্ছে কপির মাধ্যমে, অর্থাৎ কপি এবং পেস্টের মাধ্যমে। তো বন্ধুরা এগুলো আপনারা শর্টকাটের মাধ্যমে আপনারা করতে পারবেন। কন্ট্রোল এক্স এর মাধ্যমে আপনারা কাট করতে পারবেন এবং কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করতে পারবেন এবং কন্ট্রোল বি এর মাধ্যমে বন্ধুরা আপনারা পেস্ট করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এই ফরম্যাট প্রিন্টার কাজটা কি? অর্থাৎ ফরম্যাট প্রিন্টার কাজটা হচ্ছে কোনো একটি লেখাকে ওই লেখার মতো যদি আমি করতে চাই তাহলে ফরম্যাট প্রিন্টার ব্যবহার করা হয়। যেরকম এখানে এক্সএলআরটি কোচিং সেন্টার, এই লেখাটা ফন্ট হচ্ছে 20 এবং এই লেখাটা কালার হচ্ছে কি রেড কালার। কিন্তু নিচে যে লেখাটা আছে মুরাদনগর কুমিল্লা, এই লেখাটা ফন্ট সাইজ হচ্ছে বন্ধুরা 11 আর এটা কালার হচ্ছে ব্ল্যাক। তো এখন বন্ধুরা এই লেখাটার উপরে লেখাটার মতো নিচে লেখাটা করতে হলে আমাকে ফরম্যাট প্রিন্টার আমি ব্যবহার করতে পারবো। যেরকম আমি উপরে লেখাটার উপর বন্ধুরা কার্সর পয়েন্ট রাখবো, রাখার পর এখানে ফরম্যাট প্রিন্টার আমি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এটা মার্ক হয়ে গেছে। মার্ক হওয়ার পর এই যে দেখুন এখানে ব্রাশের মতো বন্ধুরা একটি কার্সর কিন্তু হয়ে গেছে। তো এখন এই কার্সরটা আমি যে লেখার উপরে আমি ক্লিক করব ওই লেখাটা বন্ধুরা উপরের লেখাটার মতো হয়ে যাবে। যেরকম বন্ধুরা আমি মুরাদনগর কুমিল্লা এখানে ক্লিক করব, এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে। অর্থাৎ কোনো লেখাকে অনুরূপভাবে ওই লেখাটার মতো করার ক্ষেত্রে এই ফরম্যাট প্রিন্টারটি বন্ধুরা ব্যবহার করা হয়। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার করবেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।